ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ মৌলিক যে পার্থক্য সেটা হলো তাকবীর। তাকবীরের দিকে যদি একটু খেয়াল করে আমরা নামাজটা আদায় করি তাহলে আমাদের নামাজটা সুন্দর হয়, সুন্দর তরিকায় হয়। এই জন্য আমরা আজকে নামাজ কিভাবে পড়বো সেটা প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তো অতিরিক্ত 6 তাকবীর এটা আমাদের খেয়াল করতে হবে। প্রথমে নিয়ত করতে হবে যে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে পড়তেছি আল্লাহু আকবার। আচ্ছা, প্রথমে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার বলার পরে হাত বেঁধে নিতে হবে, নাভির নিচে হাত বেঁধে সানা পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। এইভাবে শেষ পর্যন্ত পড়তে হবে, সকলেই পড়তে হবে। ইমাম মুসল্লি যারা আছেন সকলেই পড়বেন। তারপরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। আল্লাহু আকবার প্রথমবার তাকবীর দেওয়ার পরে হাত ছেড়ে দিবেন। 3বার সুবহানাল্লাহ বলা যায়, এই পরিমাণ দেরি করা যাবে, সমস্যা নেই, এই পরিমাণ দেরি করা ভালো। এটা হলো প্রথম তাকবীর, অতিরিক্ত তাকবীর প্রথম তাকবীর। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলবো, আবার হাত ছেড়ে দেব, হাত বাঁধবো না। তৃতীয় তাকবীরে আবার আল্লাহু আকবার বলার পরে তারপরে হাত বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পূর্ণ করে আমরা তারপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ব এবং সাথে অন্য সূরা মিলাবো। এক্ষেত্রে সূরা আলা যদি পারেন আপনি তাহলে সেটা পড়া মুস্তাহাব আপনার জন্য প্রথম রাকাতে। এটা পড়ার পরে আমরা যথাক্রমে রুকু করব, যেভাবে অন্যান্য নামাজ হয় ওইভাবে আমরা রুকু করব, সেজদা করব, প্রথম রাকাত শেষ করব। এরপরে দ্বিতীয় রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে সূরা গাশিয়া, এটা পড়া মুস্তাহাব। যদি অন্য সূরা পড়েন তাও সমস্যা নাই, পড়তে পারেন। এটা পড়ার পরে এরপরে রুকুর আগে অতিরিক্ত 3টা তাকবীর খেয়াল করতে হবে এইভাবে। যেমন আল্লাহু আকবার প্রথম তাকবীর দিবেন, হাত ছেড়ে দিবেন, প্রথম তাকবীর। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত উঠে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর শেষ হয়ে গেল। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত উঠে ছেড়ে দিবেন। এই অতিরিক্ত 3টা তাকবীর শেষ। প্রথম রাকাতে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর শেষ হয়ে গেল। এবার আমরা রুকুতে যে তাকবীর সেই রুকুর তাকবীর দেব। এরপর রুকুর করে সেজদা করে নামাজ শেষ করে দেবো। অর্থাৎ রুকু করবো, আল্লাহু আকবার বলে রুকুতে যাব, তারপর রুকুতে উঠে সামি আল্লাহু লিমান হামদা রব্বানা লাকাল হামদ যেভাবে বলা যায় অন্যান্য নামাজে, সেভাবে আমরা রুকু করব সেজদা করে। এরপরে আমরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যেটা আছে আমরা পড়ে সালাম ফিরে দেব। এই হলো নামাজের নিয়ম। সবগুলো ঠিক আছে, শুধু তাকবীরগুলো খেয়াল করলে ইনশাআল্লাহ আমরা সুন্নত তরিকা সুন্দরভাবে নামাজটা পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল ফিতরের দিনে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ একই, একটা শিখলে 2টা শেখা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নত তরিকা যাতে নামাজটা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।